গোপালগঞ্জের কৃষি বর্তমান ও ভবিষ্যৎ এই প্রতিপাদ্যে জেলা কৃষি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে শেখ ফজলুল হক মনি স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত এই জেলা সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামান। অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ গোলাম কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত এই কৃষি সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আব্দুল কাদের সর্দার, পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান ও বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন গোপালগঞ্জ জেলা সভাপতি KM উলিয়ার রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে কৃষি সংশ্লিষ্ট কর্মকর্তাগণ ছাড়াও কৃষক ও কৃষি সংশ্লিষ্ট ব্যক্তিরা বক্তব্য রাখেন। বিশেষ করে কৃষকেরা তাদের যেসব অভিযোগ রয়েছে বা কৃষির উন্নয়নে তাদের যেসব দাবি রয়েছে তা তাৎক্ষণিক সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাকে নির্দেশ দেন জেলা প্রশাসক। এটা আপনাদের আপনারা চেষ্টা করবেন, আমাদের সর্বোচ্চ কনসার্ন আছে যাতে এই সময়কালে কোনো মোটর চুরি না হয়, পানি সরবরাহ দিতে বা বিদ্যুৎ সাপ্লাই দিতে কোনো সমস্যা না হয়, সে বিষয়টা আমরা দেখভাল করব। আমরা খুব শীঘ্রই এই অভিযানে যাব। এমনকি কৃষকদের ক্ষতি করার জন্য একটি অসাধু চক্র গোপালগঞ্জ ব্যাপী তারা কিন্তু মাটির টপসয়েল কেটে নিয়ে ইট ভাটা সহ বালু উত্তোলনের নামে একটি অসাধু চক্র কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আমরা এই মঞ্চে এখান থেকে বলতে চাই, তাদেরকে সাবধান করে দিচ্ছি, অবশ্যই এই কার্যক্রম থেকে বিরত থাকতে হবে। কৃষি জমি কোনোভাবেই নষ্ট করা চলবে না। আমরা বালু উত্তোলন অবৈধভাবে বালু উত্তোলনকে চরমভাবে নিরুৎসাহিত করি। যারা এই কাজের সাথে জড়িত আছে তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসবো। ইতোমধ্যে বেশ কয়েকটি মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে। আমরা চাই যে এই ঘোষণার দ্বারা তারা সাবধান হয়ে যাবেন এবং সাথে সাথে অবৈধভাবে যারা ইট ভাটা অথবা গাছ কাটার সাথে জড়িত আছেন তারা অবশ্যই পরিবেশ সচেতনতা এটা বজায় রাখবেন। নদী রক্ষার বিষয়ে বিভিন্ন কার্যক্রম আমরা গ্রহণ করছি। আমরা আজকে কৃষকদের আশ্বস্ত করতে চাই, গোপালগঞ্জ জেলা প্রশাসন, জেলা পর্যায়ের সকল কর্মকর্তাবৃন্দ, গবেষকবৃন্দ প্রত্যেকেই কৃষকদের কৃষি বান্ধব একটি মানসিকতা লালন করেন। এখানে আমরা সাংবাদিকদের কথা শুনেছি, তারাও কিন্তু একটি কৃষি বান্ধব মানসিকতা লালন করে। তা আমরা চাই এই গোপালগঞ্জের কৃষি সর্বোচ্চ পর্যায়ে অগ্রাধিকার দিয়ে যা যা করণীয় সেই করণীয় কার্যক্রমগুলো আমরা গ্রহণ করতে চাই। আজকে আপনাদের এই উপস্থিতি আমাদেরকে আনন্দিত করেছে এবং আমরা একই সাথে এখানে গবেষণা প্রয়োগ এবং সাথে সাথে আইন প্রয়োগকারী সংস্থা, আমাদের পুলিশের যিনি পুলিশ সুপার আছেন এবং অন্যান্য সংস্থা, গোয়েন্দা সংস্থা সকলে আছেন, সকলকে বলবো যে একযোগে আমরা কাজ করে এই জেলার কৃষি এবং এই জেলার কৃষকদের সমৃদ্ধ ভান্ডার আমরা দেশবাসীকে উপহার দিতে চাই।